শীতের সন্ধ্যায় বাড়িতে বসে যদি এইভাবে ওটসের খিচুড়ি বানিয়ে নেওয়া যায় তাহলে কত ভালোই না হয়, তোমরাই বলো। তাই আজ ভাবলাম তোমাদের সঙ্গে ওটসের খিচুড়ি ভিডিওটা শেয়ার করি। অনেকেই আছে ওটস খেতে পছন্দ করে না, এইভাবে তাদের খিচুড়ি বানিয়ে দিলে তারা কিন্তু সবাই চেটেপুটে খাবে। তো চলো বন্ধুরা, আজকে ওটসের ভিডিওটা শুরু করি। আমি এখানে একটা সিক্রেট মশলা তৈরি করব। তার জন্য 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 1 চামচ মৌরি, 4টে শুকনো লঙ্কা, 2টো লবঙ্গ, একটা এলাচ, একটা দারচিনি আর কয়েকটা তেজপাতা শুকনো কড়াইতে এখন এই সবগুলো মশলাকে খুব ভালোভাবে ভেজে নেব। এই মশলা তোমরা যে কোনো রান্নাতে ব্যবহার করলে রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ হবে। ভেজে এটাকে আমি শিলনোড়ায় নিয়ে নিচ্ছি। আমি ওটাকে ঠান্ডা করে বেটে নেব। এদিকে আমি কিছুটা পরিমাণ আদা গ্রেট করে নিচ্ছি, তোমরা চাইলে আদা বেটে নিতেও পারো। এদিকে আমি 6 থেকে 7 পিস মতো কাঁচা লঙ্কা কুচিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের পরিমাণ মতো আর ঝাল অনুপাতে কিন্তু এখানে লঙ্কাটা নিয়ে নেবে। এদিকে কড়াইতে কিছুটা পরিমাণ জল দিয়ে তাতে 1 প্যাকেট 10 টাকার সয়াবিন প্যাকেটগুলো আমি দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে আমি কিছুক্ষণ ফুটিয়ে ওটাকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এখন আমার এই মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে। হাত দিয়ে প্রথমে একটু ভেঙে নিয়ে তারপর একদম মিহিভাবে এটা পেস্ট করব। তোমরা চাইলে মিক্সিতেও করে নিতে পারো, তবে এটা জল ছাড়াই পেস্ট হবে, একদম শুকনো মশলা। আমি জল না দিয়েই কিন্তু এটা পেস্ট করে নিচ্ছি আর মিহিভাবেই পেস্ট করব। এদিকে আমি কিছুটা পরিমাণ গাজর কেটে নিচ্ছি আর গাজরগুলো একদম সরু সরু আর ছোট ছোট করে এইরকম কেটে নিচ্ছি। তারপর কিছুটা পরিমাণ বাঁধাকপি নিয়েছি, বাঁধাকপিগুলোকেও এইরকম সরু সরু করে কেটে নিচ্ছি। এইরকম ওটসের খিচুড়িতে তোমরা যে কোনো সবজি কিন্তু দিতে পারো। এদিকে কড়াই বসিয়ে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে 1 চামচ দিয়ে দিলাম আদা বাটা। আদাটা তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে হালকাভাবে ভেজে নেব। এখন ভাজা হয়ে গেছে, এর মধ্যে কুচিয়ে রাখা গাজর আমি দিয়ে দিলাম। গাজরটা দিয়ে দিলাম, তারপর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মিডিয়াম আঁচ করে গাজরগুলোকে একটু ভেজে নিতে হবে। এদিকে কিছুটা পরিমাণ পেঁয়াজ কলি নিয়েছি, তোমরা চাইলে পেঁয়াজ কলিটা স্কিপও করতে পারো। পেঁয়াজ কলিগুলো এখন ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। একদম ছোট পিস করেই কিন্তু এই পেঁয়াজ কলিগুলো কেটে নিচ্ছি। কেটে একটা পাত্রে ধুয়ে আমি তুলে রেখে দেব। এইভাবে আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ কলি নিয়ে নিলাম। আর এখন আমার গাজরটা প্রায় ভাজা হয়ে এসছে। আমি এদিকে বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে দিলাম। যে বাঁধাকপিটা কেটে রেখেছিলাম সেটা ভালোভাবে জলে পরিষ্কার করে ধুয়ে এই গাজরের মধ্যে দিয়ে দিয়েছি। এখন গাজর আর বাঁধাকপিটাকেও একটু তেলের মধ্যে ভেজে নেব। খুব বেশি ভাজার কোনো প্রয়োজন নেই, হালকা ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। এদিকে আমি কিন্তু নিয়েছি কিছুটা পরিমাণ ক্যাপসিকাম। তোমরা তোমাদের পরিমাণ মতো ক্যাপসিকাম নেবে। আমি এখানে একটা গোটা ক্যাপসিকাম নিয়েছি। ক্যাপসিকামটাকে একদম ছোট ছোট কুচি কুচি করে পিস পিস করে কেটে নিচ্ছি। যতটা সম্ভব ওটসের খিচুড়িতে সবজিগুলো ছোট ছোট পিস পিস করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করবে, তাহলে খুবই ভালো হয়। এদিকে আমি মাঝে মধ্যে নাড়াচাড়া করে এগুলো ভেজে নিয়েছি। এর মধ্যে এখন ক্যাপসিকামটা দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমার সয়াবিনগুলো ঠান্ডা হয়ে গেছে। গরম জল থেকে আমি এগুলোকে ছেঁকে তুলে নিয়ে সয়াবিনগুলোকেও পিস পিস করে নিচ্ছি। 4 খণ্ড করে এরকম কেটে নিচ্ছি। দেখো এইরকমভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। এখন আমার এই সবজিগুলো একটু ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি সয়াবিনগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 8 থেকে 9 পিস কেটে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা সয়াবিনটাকেও একটু নাড়াচাড়া করে খুব ভালোভাবে ভেজে নেব। আর এখানে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের টমেটো। তোমরা তোমাদের পরিমাণ মতো এখানে টমেটো নেবে। টমেটোটাকেও আগের মতোই পিস পিস করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। অবশ্যই বন্ধুরা তোমরা ওটসের খিচুড়িতে সবজিগুলো একদম ছোট ছোট করে কেটে দেওয়ার চেষ্টা করবে, তাহলে খেতে কিন্তু ভীষণই ভালো হয়। এদিকে আমি মাঝে মধ্যে কিন্তু নাড়াচাড়া করছি।
এখন এটা একটু ভাজা হয়ে গেছে, এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ কলিগুলো দিয়ে দিলাম। তোমরা চাইলে পেঁয়াজ কলি নাও দিতে পারো। পেঁয়াজ কলি দিয়ে একটু নাড়াচাড়া করে হালকাভাবে এই সবগুলো সবজিকে ভেজে নেব। খুব ভালোভাবে এই সবগুলো সবজি ভাজা হয়ে গেছে। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি টমেটো, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ মটরশুঁটি। আমি এখানে 300 গ্রাম মতো মটরশুঁটি নিয়েছি। সেই মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে জলে পরিষ্কার করে এখানে দিয়ে দিলাম। মটরশুঁটি কিন্তু শীতের বাজারে সবসময় কিনতে পাওয়া যায়, তাই আমি মটরশুঁটি দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, তোমরা চাইলে তোমাদের পরিমাণ মতো লঙ্কাটা দেবে, হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এখন এই সবগুলো মশলাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। আর খেয়াল রাখতে হবে মশলাগুলো যাতে না পুড়ে যায়। মিডিয়াম আঁচ করে কিন্তু মশলাগুলোকে দিতে হবে। এদিকে আমি নিয়েছি 500 গ্রাম ওটস, তোমরা তোমাদের পরিমাণ মতো এখানে ওটস নেবে। এদিকে এখন আমার সবজিগুলো প্রায় ভাজা হয়ে এসছে। এখন আমি ওটস অ্যাড করে দিলাম। এই সময় অবশ্যই আঁচটা লো করে রাখবে, না হলে নিচ থেকে সবজিগুলো পুড়ে যেতে পারে। তারপর ওটস দিয়ে মিডিয়াম আঁচ করে আবারও সবগুলো উপকরণকে খুব ভালোভাবে একসঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো ওটস অনেকেই খেতে চায় না, এইভাবে ওটসের খিচুড়ি শীতের সন্ধ্যায় বাড়িতে বসে যদি করে ফেলো তাহলে সবাই কিন্তু চেটেপুটে খাবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ওটস কিন্তু একটু বেশি জল টানে, তাই আমি এখানে একটু বেশি পরিমাণ জল অ্যাড করলাম। অবশ্যই ওটসের খিচুড়ি বানাতে গেলে বেশি করে জল দিতে হবে। জল দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ওটসের খিচুড়িটা যখন ফুটে উঠবে তখন এটা আগের থেকে অনেকটাই ঘন হয়ে যাবে। স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য 2 চামচ চিনি দিলাম। তোমরা চাইলে চিনি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো, তবে অবশ্যই চিনি ব্যবহার করবে। চিনি রান্নাতে ব্যবহার করলে খুব সুন্দর আলাদা একটা স্বাদ আসে। ওটসের খিচুড়িটা আমার প্রায় রেডি হয়ে এসছে, আর অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে। ওটসগুলো ফুলে পুরো এক কড়াই হয়ে গেছে। এখন আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা। আমি যেহেতু খিচুড়িটা শীতের সব সবজি দিয়েই করছি, তাই তোমরা শীতের যে কোনো সবজি নিয়েই কিন্তু ওটসের খিচুড়ি বানাতে পারো। একটু নাড়াচাড়া করে আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা আমি 2 চামচ দিয়ে দিলাম। পুরো মশলা দিইনি, আমি কিছুটা রেখে দিয়েছি অন্য যে কোনো রান্নাতে ব্যবহার করব। মশলা দিয়ে একটু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমার খিচুড়িটা পুরোপুরি রেডি। ঢাকনা দিয়ে কিছুক্ষণ আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। বড়জোর 3 থেকে 4 মিনিট রেখে দিলে কিন্তু খিচুড়িটা পুরোপুরি তৈরি হয়ে যাবে। এখন এটা সার্ভ করার পালা। তো বন্ধুরা, তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করে পাশে থাকবে। আর ইউটিউব থেকে দেখলে অনুরোধ থাকলো আমাকে সাপোর্ট করে এইভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। এখনকার মতো বিদায় নিচ্ছি।